আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা পাতিলে আমি সেহরি খাওয়ার পরে যে তরকারি ছিল সেটা গরম করে নিচ্ছি। সেটা হচ্ছে মুরগির ঝোল। তো এটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। আজকে মেয়েদেরকে এই ঝোলটা দিয়ে খাওয়াবো। আসলে রোজা রাখার পর পরে মেয়েদেরকে কিছু খাওয়াতে পারি না, তো সকালবেলা একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে নিলাম। এদিকে দেখেন আটাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আটাগুলো গুলিয়ে নিব, তারপর মেয়েদেরকে নাস্তা বানিয়ে আজকে খাওয়াবো। তো আটাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই দেখেন আটাগুলো আমার একবারে পানির সঙ্গে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা শেষ। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিহি করে একবারে টুলে টুলে নিচ্ছি, যাতে একবারে কোনো চাকা না থাকে। ভালো করে মিক্স করার পরে আমি এটাকে টুকরো টুকরো করে নিলাম। মানে আমার মেয়ের দুইটা, তো ওদেরকে খাওয়াবো। দুইটা করে রুটি, 4টা রুটি নিলাম। তো এটাকে আবার মিক্স করে আমি আটার কামি করে নিয়েছি। তো কামিটাকে বেলে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো গোল গোল করে রুটি। ওরা পরোটা খাবে বলেছিল, তো আমার অনেকটা কাজ আছে, এই জন্য আর পরোটা বানাই না। রুটিটাকে আমি তেল দিয়ে ভেজে দিব। তো সবগুলো রুটি একবারে ভালো করে আমি বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটা রুটি। তো রুটিগুলা আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এটার উপরে আমি পরোটার মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে মেয়েরা অনেক মজা করে রুটিটা খায়। তো তেল দিয়ে ভালো করে একবারে মচমচ করে পরোটাটা ভেজে নিয়েছি। তো এই দেখেন একবারে লাল লাল হয়ে গেছে হোটেলের পরোটার মতন। তখন আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এদিকে ওই যে তরকারিটা গরম করেছিলাম মাংসের ঝোল, এটা নিয়ে ছোট মেয়েকে ডাক দিলাম। হয়তো নানান বাহানা করে খাবে না, এই করবে না সেই করবে না, মানে কি আর করব, বাচ্চাদেরকে যত্ন না নিলেও হয় না। আগে তো রমজান ছিল না, ওদেরকে 3 ওয়াক্ত খাওয়াতে পারতাম। এখন আমরা যেহেতু রোজা থাকি, ওদের প্রতি খেয়ালটাই যেন কেমন চলে গেছে। তো আজকে মনে হলো না, ওদেরকে নিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে ওরা ঠিক মতো খেতে চায় না। তো এই জন্য খাওয়া দাওয়া করাচ্ছি। বড় মাইকেও ডাক দিলাম যে তুমিও চলে আসো, আমি খাওয়াই দিই, আজকে একটু কাজ কম আছে। তো এই জন্য বসলাম যে সবাই মিলে খাওয়া দাওয়া করো। তো এদিকে দেখেন একা হাতে খায় না আমার মেয়ে, একটা পুতুল নিয়ে বসে আছে, শুধু গল্প করতেছে। ঠিক আছে। আর আমার দিকে চায়া রয়েছে যে আমি কি বলি, কি করি, মারি কিনা, ভয় পায় অনেক সময়। তো বড় মেয়েটাও নিজের হাতে খাচ্ছে, আমিও খাওয়া দিচ্ছি। না খাওয়াইলে আবার সমস্যা, ও বলবে যে ওরে খাওয়াই দিছি, ওরে খাওয়াই দে না। আসলে দুইজন থাকলে একদিকে ভালো আর অন্যদিকে অনেকটা খারাপ, ঠেলাঠেলি করে যে ওকে আদর করো, আমাকে আদর করো না, এরকম করতেই থাকে। এদিকে দেখেন বড় মেয়েটাকে একটা বেলুন দিলাম, বেলুন দিয়ে বললাম যে তুমি পানিটা খাও, না তো রুটিটা গলায় আটকে যাবে। তো এদিকে পানিটা খাওয়াই দিলাম। আমার মেয়েকে, বড় মেয়েকে বললাম যে তুমি একটু পানি খায় নাও, না তো গলায় লেগে যাবে, রুটি শুকনো রুটি যেহেতু, তো গলায় লেগে যাবে। তো ওরা পানি খাইলো, খাইয়া রুটিগুলো নিজে হাতে খাচ্ছে। আমার বড় মেয়ে, ছোট মেয়েকে বললাম তুমিও খাও, না বলছে আম্মু তুমি খাওয়াই দাও। তো আমি আর কি করব, বসে বসে ওদেরকে সুন্দর করে খাওয়াচ্ছি। ঠিক আছে। আর ওই দুষ্টামি করছে, খাচ্ছে। আসলে মারা না পাশে থাকলে সন্তানরা খায় না, এমনিতে খেতে চায় না। ও যে বড় মেয়ে উঠে